আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে কাহিনী শোনাবো সেটা হচ্ছে আমার জীবন কাহিনী। আমার জীবনে এমন একটা করুণ কাহিনী ঘটে যাবে, এমন একটা ঘটনা ঘটে যাবে যেটা আমি কখনো বুঝতে পারিনি, জানতে পারিনি। তা যাই হোক, আমার জীবনে ঘটে গেছে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেন আর কারোর জীবনে যেন না ঘটে। আমার বাবা মা অভাবে পইড়া আমাকে ছোটবেলায় বিয়ে দিয়ে দেয়। বাবা মা বলতে আমার বাবাটা ছিল প্যারালাইসিস রোগী, সে চলতে ফিরতে পারতো না। এখন আমি এক মায়ের এক কন্যা ছিলাম। আমি দেখতে অনেক সুন্দরী ছিলাম। তো আমাদের পুকুর ঘাটে যখন আমি পানি আনতে গিয়েছিলাম, সেখানে শহরের থেকে একটা ছেলে আসছিল ঘুরতে। চেয়ারম্যান বাড়ি তাদের আত্মীয় হয়, তারা ঘুরতে আসছিল। আসার পরে আমাকে দেখলো ওই পুকুর ঘাটে কলসিতে করে পানি আনতেছি। দেখার পরে আমারে খুব পছন্দ করলো, নাম জিজ্ঞেস করলো, কোথায় থাকো না থাকো জিজ্ঞেস করলো। পরে আমি বললাম, তা আমি বললাম আপনারা কাদের বাসা আসছেন? কয় আমরা চেয়ারম্যান বাড়ির আত্মীয় হই, আমরা ঘুরতে আসি, গ্রাম দেখতে আসি। তো আমার নামটা জিজ্ঞেস করলো। পরে প্রায় 10-15 দিন বেড়ালো। এই 10-15 দিনের মধ্যে আমাদের বাড়ির আশেপাশে সে ঘোরাফেরা করতো। তারপরে বাসা থেকে একটু বের হলে আমাকে ডাক দিত, আমার সাথে গল্প করতে চায়, আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে চায়। পরে আমি তাকে গ্রাম ঘুরে ঘুরে দেখালাম, যেহেতু চেয়ারম্যান বাড়ি আত্মীয় বলে কথা, তার একটা হুকুম করলে তো আমরা না করতে পারি না। সব দিক চিন্তা করে তার কথা শুনতাম, তার সাথে চলতাম। এইভাবে চলতে চলতে সে আমাকে পছন্দ করে ফেলে, আমিও তাকে পছন্দ করে ফেলি। এক পর্যায়ে সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু আমি তাকে বারণ করি, আপনারা বড়লোক মানুষ, আপনার বাপ মা কোনোদিন আমার মাইনে নেবে না। তারপরে সে বলে, যদি আমার বাপ মা মাইনে না নেয়, আমি তোমাকে নিয়ে আলাদা হয়ে আমরা সংসার করব। তুমি যদি ঠিক থাকো তাহলে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। বিভিন্ন ধরনের কথা বলে আমার নরম মনটাকে পটিয়ে ফেললো। আর আমিও তাকে ভালোবাসলাম, বুকের মধ্যে ঠাঁই দিলাম। পরে আমার মা তো শুনে খুশি, কিন্তু মার মনের মধ্যে একটাই ভয়, যে বড়লোকের ছেলেরা শুধু প্রেম করে বিয়ে করবে না, তারপরে জীবনটা নিয়ে খেলা করবে। এই কথাটা শোনার পরে সেই তাড়াতাড়ি করে চেয়ারম্যান বাড়ির লোকজন ডাইকা ওই মুহূর্তে আমাকে খারাপ অবস্থায় কাজে ডাইকা আমাকে বিয়ে করে ফেলে। কারণ আমি বাবা মার একমাত্র সন্তান, আমার কোনো আবদার পূর্ণ করে নেই। হয়তো আমি জানি আমার বাবা মা যখন বিয়ে ঠিক করবে, হয়তো সুন্দরী কোনো মেয়ের সাথে বিয়ে ঠিক করবে বা পয়সাওয়ালার মেয়ের সাথে বিয়ে ঠিক করবে, কিন্তু তোমার মতন এরম মেয়ে আমি পাবো না। আমার মনের ভিতরে তুমি জায়গা করে ফেলেছো, তোমাকে আমি বিয়ে করব। তো চেয়ারম্যান বাড়ির লোকজন যেহেতু রাজি, বাপ মাকে না জানাইয়া, বাপ মার বলতে চায় না, চেয়ারম্যান বাড়ির লোকজন বলতে তোমার বাপ মার আমরা বলতে সাহস পাচ্ছি না, পরে আমাদের সাথে গ্যাঞ্জাম করবো। কাউরে বলার দরকার নেই, আমি আমার বাপ মারে ম্যানেজ করবো, আপনারা শুধু কাজে টাকার ব্যবস্থা করেন। তো যাই হোক, সবাই রাজি করে ওই সজল ছেলেটা আমাকে বিয়ে করে ফেললো। আমার বাপ মা পারমিশন নিয়ে বিয়ে করে ফেললো। এখন বিয়ে করে তাদের বাড়িতে আমার নিয়ে গেছে। এখন আমার শাশুড়ি যখন জানলো যে বিয়ে করে আনছে আমাকে, আর আমি গরিব ঘরের মাইয়া, তখন তো আমার শাশুড়ি তো খেয়ে পাইকার ফায়ার হয়ে গেছে। আর আমার শ্বশুর তো দেখা, সে তো ফায়ার হয়েছে ঠিকই, কিন্তু এদিকটা রূপসী দেখা তার মনটা নষ্ট হয়ে গেছে। এখন আমার শ্বশুর বলতেছে, আহা গরিবের মেয়ে, তাতে কি হয়েছে, কিন্তু মেয়েটা তো খুব সুন্দর ফুটফুটে, মামুনিকে ঘরে নিয়ে আসো। সুন্দর ভালো আচরণ ব্যবহার করলো, মনে হয় যে দুধের ভিতরে ভেজাল আছে। আমার শ্বশুরের মধ্যে কোনো ভেজাল নাই,
কিন্তু আমার শ্বশুর ভালো আচরণ, ভালো ব্যবহার যেভাবে আমার সাথে করেছে, সেটা দেখে আমিও আমার শ্বশুরের প্রতি ভালো শ্রদ্ধাশীল হয়ে গেলাম, যে আমার শ্বশুর একটা ভালো মনের মানুষ। কিন্তু তার ভালো চেহারা যে একটা কুৎসিত চেহারা, কুৎসিত মন আছে, সেটা আমি বুঝতে পারিনি। পরে এইভাবে বেশ কিছুদিন আমরা সংসার করতে লাগলাম, বাসর ঘরে করতে লাগলাম। হুট করে গেটের সামনে একটা শব্দ পেলাম। তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম, এই গেটের সামনে একটা শব্দ মনে হলো। ওরা বললো, না, কই কিসের শব্দ? তো আমি জিজ্ঞেস করছিলাম, কেউ আসছে কিনা দেখো তো। না, কেউ যদি আসতো তাহলে তো একবার শব্দ দেবে কেন, আরেকবার তো ডাক দেবে। কিন্তু আমার কাছে মনে হলো কোনো একটা মানুষের পায়ের শব্দ বা কোনো একটা শরীরে ধাক্কা লাগছে, এরকম একটা গেটের শব্দ মনে হচ্ছিল। কিন্তু আমার স্বামী তো ঘুমিয়েছিল। আমার কাছে মনে হলো যে কেউ কান পেতে আমাদের বাসর ঘরটা শুনতে লাগলো। আচ্ছা, যাই হোক, ঠিকঠাক মতন আমাদের বাসর ঘর হয়েছে। গোসল করতে গেছি। গোসলখানে আমার কাছে মনে হলো যে আশেপাশে কেউ আমাকে দেখছে। কেমন যেন একটা অনুভূতি লাগে। মাঝে মধ্যে একটু ছায়ের মতন দেখে মনে হলো গোসলখানে গেটটা খুলো আর কেউ মনে সরে গেল, এরকম একটা অনুভূতি আর এরকম একটা লাগতেছে। এখন বাড়ির ভিতরে আমার শ্বশুরে, আমি, আমার শাশুড়ি থাকে, আমার স্বামী থাকে, কাকে বা কি বলবো? দেখ, আমি ভাবলাম নতুন নতুন বিয়ে হয়েছে, মনের ভুল, ওগুলো কিছুই না। এটা ভেবে আর কি চুপচাপ রয়েছি। পরে এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। পরে হঠাৎ করে আমার স্বামী, আমার শাশুড়ি তো সবসময় রাগ দেখায় থাকে, কয় বসে বসে এভাবে খাওয়া চলবে না। তুমি একা ছিলা, তোমাকে বসে বসে খাওয়াইছে। এখন তোমরা দুইজন হয়েছো, এখন তোমার বউরে ইনকাম করে তুমি খাওয়াবা। আর তোমার যেহেতু দুদিন পর সন্তান হবে, বাচ্চা হবে, তখন খরচ বেশি। এখনও নিজের পায়ে দাঁড়াও, অফিসে যাও, দেখাশোনা করো। এটা বলে সবসময় আমার শাশুড়ি আমার স্বামীকে অফিসের কাজের জন্য তাকে ব্যস্ত রাখতো। আর আমার শাশুড়িতে সবসময় একটু পার্টি মাটি নিয়ে ব্যস্ত থাকতো। স্বামীরে ঠিক মতন সময় দিত না। সবসময় বিজনেস পার্টি এদিক সেদিক যায়, রাত্রেবেলা ভাড়ের মধ্যে পড়ে থাকে। আবার আমার স্বামীকে অফিসের কাজ দেয়া, মিটিংয়ের কথা বলে, কাজের কথা বলে আমার শ্বশুরে আমার স্বামীকে ব্যস্ত রাখে, তার অফিসে রাখে, বাড়িতে ঠিক মতন আসতে দেয় না। এমন রাত্রেবেলা যায়, সারাত আমার একা একা বাড়ির মধ্যে থাকতে হয়। আমার শাশুড়ি পার্টিতে চলে যায়, বিভিন্ন বারে প্রোগ্রামে যায়, বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দেয়, টাকা পয়সা লুটায়, মদ খায়, এরকম মাঝে মধ্যে করে। কিন্তু ওই দিক দিয়ে আমার শ্বশুরের বাড়িতে একা। কিন্তু আমার শ্বশুরটা তো আমি ভালো মনে করতাম। তো যাই হোক, একদিনকে আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলে, বাবা বলেছে আজকে নাকি কোন বিজনেসের লোক আসবে বাইরের থেকে, তাদের সাথে মিটিং করতে হবে, আজকে নাকি রাত্রে বাসা আমি যেতে পারবো না, আমি আজকে এখানে অফিসে থাকবো, তুমি ঠিকঠাক মতন বাসা থাকো। তা আমি বলছি ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো বলছিল বাবাকে দেখে রাখো, বাবা খুব ভালো, তোমাকে কোনো কষ্ট দেবে না, বাবার কথা শুনো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। হঠাৎ করে বাবা খুব দেই তার রুমের ভিতরে বসে বসে কান্না করতেছে আর চিৎকাইতেছে, ব্যথায় কাতরাইতেছে। তো আমাকে গেলাম, তো আমি বললাম কী হয়েছে বাবা? বৌমা, আমার বুকের মধ্যে খুব ব্যথা করতেছে, মাথাটা খুব ব্যথা করতেছে, মাথাটার ভিতরে এমন যন্ত্রণা করতেছে, আমি সহ্য করতে পারতেছি না। তো আমি বললাম যে বাবা তাহলে কি ডাক্তারের খবর দেবো? হ্যাঁ, আম্মা তো নাই বাসায়, তোমার মা সারা রাত শুধু পার্টি নিয়ে থাকে, বন্ধু বান্ধব নিয়ে থাকে, কি বলবো মা, তুমি আমার মেয়ের মতন, আমারও ঠিক মতন সময় দেয় না, এরম ধরনের কথা বলে। তো আমি সরল মনে আমার শ্বশুরের কপালটা একটু টিপে দিই, আমার টিপা দিতে বলে, বুকের হাতটা একটু বুলে দিই। এইভাবে যখন সরল মনে আমি আমার শ্বশুরের মাথা হাত বুলে না ধরলাম, বুকের ভিতরে চাপ দেওয়া ধরলাম, যেন সে একটু শান্তি পায়। আস্তে আস্তে তার শরীরটা যখন গরম হয়ে যায়, তখন জোরপূর্ব অবস্থায় সারা রাত আমাকে ওই বাড়িতে একা পেয়ে শারীরিক নির্যাতন করে, যা আমি লজ্জা কাউকে বলতে পারিনি। পরের দিন আমি বাপের বাড়ি চলে আসি, আর কখনো ওই স্বামী বাড়িতে যাই না, কারণ তারা বড়লোক মানুষ, তাদের ইচ্ছার বিরুদ্ধে দ্বারাই আমরা কিচ্ছু করতে পারবো না। আমরা গরিব মানুষ, তাই আপনাদেরকে বলতেছি, গরিবের মতনই থাকবেন, গরিব হইয়া বেশি কোটিপতির ঘরে বিয়ে করতে যাবেন না।
সবাই সাবধানে থাকবেন। যে ফ্যামিলির ভিতরে কোনো একটা মানুষ খারাপ থাকে, সেটা যে দিক দিয়ে খারাপ হোক না কেন, তার কাছ থেকে দ্রুত থাকবেন। কারণ খারাপ মানুষ কখন যে তার খারাপ রূপটা দেখাবে এটা কেউ বলতে পারে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।